হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবারও চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। এখন সকালটা শুরু করছি। এই দেখো না, আমার বরমশাই ভোরবেলাতে এমন অ্যালার্ম দিয়েছে, দুটো ফোনে আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। আমি তাই জন্য সোফাতে একটু শুয়ে পড়েছিলাম, ওর কাছে থাকা যাবে না। ও দুদিকে এমন অ্যালার্ম বাজাবে, আমি ঘুম ভেঙে যায়। তো দেখো, আমি এবার ওকে ডিস্টার্ব করবো, জানলাটা খুলে দিয়ে আগে মুখে একটু রোদটা লাগো। বাবু এই যে ভালো করে আরাম করে ঘুমোচ্ছে শীতকালে, আর আমাকে এদিকে রান্না বান্না করতে হবে। তো ওকে একটু ডিস্টার্ব করি, দাঁড়া। এই যে ঘুমোচ্ছে দেখো, শুধু ওকে একটু গালটালগুলো টিপি। এই এই ওঠো ওঠো ওঠো, উঠবেই না দেখেছো? আমাকে আগে দিয়ে ঘুম থেকে উঠিয়ে দিয়ে এখন নিজে দেখো কি আনন্দে ঘুম দিচ্ছে এখন ভালো করে। দেখো কিছু করছে, কোনো সারা শব্দ নেই, ভালোই ঘুমোচ্ছে। থাক, ও ঘুমোক। আর বেশি দেরি করা যাবে না বন্ধুরা, তাড়াতাড়ি করে নিচে যেতে হবে। নিচে গিয়ে এবার রান্না বান্না করতে হবে, নাহলে হবে না। উনি বাবু উঠে পড়লে এবারে তাড়াহুড়ো করবে, চলো অফিস যাবো অফিস যাবো। এখন দেখো দিব্যি ঘুমোচ্ছে, আর যখনই দেরি হয়ে যাবে তখন এবার আইঠাই করবে। এখন এসেছি দোতলায় রান্না করবো বলে ফুলকপি কাটছি, আর এদিকে হঠাৎ বরমশাই উঠে পড়ে এসে বলছে আমি দোতলায় রান্না করলে খাবো না, কারণ এখানে সবাই মানে এখানে আমরা মাছ টাছ রান্না করি, ও এখানে খাবে না, একদমই নিচে রান্না করতে বলছে। আমি বলে আচ্ছা ঠিক আছে, আমি যখন কেটে ফেলছি কি করব। আর কেন কেন আজকে নিরামিষ খাবে আমি তাও বলে দিই। আজকে না কালী কালী ঠাকুরের আজকে গায়ে মাটি পড়বে, আমাদের বাড়িতে কালী পুজো হবে, তাই জন্য এখানেই প্রতিমা বাড়িতে তৈরি করছে। আর আজকেই আজকে থেকেই মাটি পড়বে গায়ে, তাই জন্য আজকে নিরাম খাচ্ছি আজকে দিনটার জন্য। আর ওর না সবসময় এই সবজি খাবো না ওই সবজি খাবো না এই রকম করতে পারে, সবসময় কি ফুলকপি, শীতকাল এলেই কি শুধু ফুলকপি ফুলকপি আর ফুলকপি। আমি বলি কী করবো বলো তো, যেটাই কম দাম সেটাই তো খেতে হবে তাই না? আমার বাবু তো খাওয়া দাওয়ার দিকে কোনো ঝামেলা নেই, ওরই যত সমস্যা। এবার আমাকে নিচে যেতে হবে, চলো নিচে যাই, নিচে গিয়ে ওর রান্নাটা করে দিই। নিচে রান্না করে দিয়েছি, বড়মশাই গেছে ডিউটিতে এখন। এবার আমার আবার একটা ডিউটি শুরু হয়ে গেছে, তার ডিউটি না শেষ হতে হতে এবার মেয়ের ডিউটি শুরু হয়ে গেছে। মেয়েকে এবার পড়তে বসাতে হয়েছে সকালবেলাতে। মেয়েদের জীবনটা পুরো ডিউটি ডিউটি আর ডিউটি গো বন্ধুরা। কি যে বলি তোমাদের, সকালে বরের ডিউটি পালন করে এখন মেয়ের ডিউটি পালন হয়ে গেছে। এইবার দেখো ফুলকপিটাকে আমি এখন ধুয়ে ফ্রিজে পুরবো। তো সকালবেলা যে ফুলকপি বলছিলাম কাটছিলাম না, সেটা আর রান্না করিনি। ও বললো যে সয়াবিন খাবে, ফুলকপি খাবে না, সবসময় ফুলকপি তার ভালো লাগে না। ওই জন্য আবার কি করলাম, নিচে গিয়ে আমি সয়াবিন রান্না করছি। আর এটা আর তো নিচে রান্না হবে না, যেহেতু এটা আমিষ ফিস, তো তাই জন্য এই ফ্রিজে আমি এখন সব কিছু মাছ মাংস এইসব রাখি। আর নিচে আমাদের টোটালি নিরামিষ। আমাকে এবার মেয়েকে স্নান করাতে হবে, যেহেতু স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। দেখে ওকে এবার রেডি করতে হবে। চলো বন্ধুরা, দেখতে থাকো তোমরা। নিচে কাজ হচ্ছে, পটিদার এসেছে, পটিদার দেখো পাটা সাজাচ্ছে, আর এরপরে এর ওপরে মূর্তিটা করবে, তো তাই জন্য। আর পটিদার এসেছে ইচ্ছাপুর থেকে। আর এই যে আমার মেয়ে দেখো বসে আছে, মেয়েকে বলছে যে চলো স্কুল যাবে। ও আমায় দেখতে পেয়ে বলছে মা দাঁড়াও আমি একটু নাচানাচি করে নিই, তাহলে গাটা গরম হয়ে যাবে, এরপর আমি স্নান করব। ওকে বললাম যে আচ্ছা ঠিক আছে, নাচানাচি অনেক হলো, এবার তো আসো। মাঝে মধ্যে ভাবি আগেকার লোকরা যে কীভাবে 4টা 5টা করে বেবি নিত, আমার তো একটাকে নিয়েই যেন আমার মাথা শুধু ঘুরঘুর ঘুরঘুর করে। তো এখন ওকে রেডি করাচ্ছি। আজকের মতন আমার ডিউটিটা এখানে শেষ করলাম, বাবা শান্তি পেলাম যেন একটু। এবার আমি একে স্কুল দিয়ে আসলে যেন একটু রেহাই পাই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।